একদা প্রজাপতি এবং ধর্মপতি ব্রহ্মা সমস্ত জীবের মঙ্গল কামনা করে এবং নিজের প্রয়োজন সাধনের জন্য বিধিপূর্বক তারা যম নিয়ম সমূহ অনুষ্ঠান করেছিলেন। বিধিপূর্বক বিধি নিষেধের এই সমস্ত কিছু অনুষ্ঠান না করে কখনো উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে পারে না কেউ। তাই বিধি নিষেধ অবশ্যই অনুষ্ঠান করা উচিত। ইন্দ্রদত্তের অসংযত জীবন, পশু জীবন এবং ব্রহ্মা তার বংশধরদের উন্নততর কর্তব্য সম্পাদন করার জন্য ইন্দ্রিয় সংযমের শিক্ষা দিয়েছিলেন। ভগবানের দাস রূপে সকলের কল্যাণ কামনা করেছেন। এবার নারদ মুনি ব্রহ্মার কাছে ভগবানের মায়া সম্বন্ধে জিজ্ঞেস করছেন যে ব্রহ্মার উত্তরাধিকারী পুত্রদের মধ্যে সবচাইতে প্রিয় হচ্ছেন নারদ, যিনি সর্বদা তার সেবায় তৎপর এবং তার পিতার উপদেশ সমূহ সুশীল আচরণ, বিনয়, ইন্দ্রিয় সংযমের দ্বারা পালন করতেন। তো তিনি তাকে প্রসন্ন করলেন, ব্রহ্মাকে, এবং মায়েশ্বর বিষ্ণুর সমস্ত শক্তি সম্বন্ধে ইচ্ছা করেছিলেন জানতে। সবচাইতে প্রিয়তম পুত্র নারদ ব্রহ্মার। জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, বিভিন্ন কাণ্ড রয়েছে, তার মধ্যে ভক্তি কাণ্ডের হচ্ছেন নারদ মুনি। উপাসনা ভক্তি প্রাপ্ত হয়েছিলেন। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড অন্যান্য ঋষিরা পেয়েছিলেন। তাই সমস্ত ঋষির মধ্যে বিখ্যাত, ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ, ভক্ত শ্রেষ্ঠ, ভগবানকে জানতে উৎসুক।